ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.2 এর পার্ট 2 নিয়ে। এর পূর্বেই আমরা পার্ট 1 এ 1 থেকে 3 এর দাগের সমস্যাগুলি আলোচনা করেছি। এছাড়াও এর পূর্বে আমরা 15.1 এর যে সমস্যাগুলি ছিল সেগুলির বিস্তারিত আলোচনা করেছি, প্রয়োগের আলোচনা করা হয়েছে। সর্বোপরি জ্যামিতির 3, 7 এবং 10 এছাড়াও 15 নম্বর অধ্যায় আলোচনা চলছে। প্রত্যেকটি কোষে দেখির যে সমস্যা এবং প্রয়োগ সমাধান করা হয়েছে, প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। যে কোনো অধ্যায়ের প্রয়োগ করতে গেলে বা কোষে দেখি সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই উপপাদ্যগুলি তোমরা করে নেবে, কারণ উপপাদ্যগুলি থেকেই কিন্তু প্রয়োগগুলো পড়ছে। তাই প্রত্যেকটা অধ্যায়ের উপপাদ্যগুলি ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, এবং যদি কোনো উপপাদ্য না হয়ে থাকে দেখবে প্লেলিস্টের লিঙ্ক উপপাদ্যেরও দেওয়া আছে দশম শ্রেণীর, সেই উপপাদ্যগুলি দেখো এবং সেগুলি তোমরা বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। দেখো 4 কি বলেছে, প্রমাণ করি যে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজ, পরিলিখিত মানে চতুর্ভুজটা বাইরে আছে, যে কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে পরিলিখিত চতুর্ভুজ মানে চতুর্ভুজটি বাইরে আছে, কার? বৃত্তের আছে। এবং যে দুটি বিপরীত বাহু তাদের মধ্যে যে উৎপন্ন কেন্দ্রস্থ কোণের সম্মুখ, এই মানে কোণ দুটি পরস্পর সম্পর্ক, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা চিত্রটাকে অঙ্কন করে নিই এবং যেটা বলা আছে, অর্থাৎ এই একটি ত্রিভুজের থেকে শুরু করে একদম চতুর্ভুজের বিপরীত বাহু উৎপন্ন সম্মুখ কোণ, অর্থাৎ পুরোটা এখানে আমরা যেটা লিখবো ত্রিভুজের সেটাকে আমরা এখানে পদ্ধতি আকারে লিখবো। তাই প্রথমেই আমরা ত্রিভুজটা বৃত্তটাকে অঙ্কন করে এবং পরিলিখিত একটা চতুর্ভুজ অঙ্কন করে নিই। তাহলে দেখো এখানে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD অঙ্কন করেছি। তাহলে আমরা যদি লিখি এটা হচ্ছে ও, ঠিক আছে, ও একটা কেন্দ্র। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ABCD ও কেন্দ্রীয় যে চতুর্ভুজ সেখানে দেখবে 4টি বিন্দুতে স্পর্শ করেছে, তাই না? এখানে 4টি বিন্দুতে স্পর্শ করেছে, তার নাম আমরা দিয়ে দেবো। এখানে নাম দিলাম আমরা P, এটা হচ্ছে Q, R এবং S। এই 4টা বিন্দুতে স্পর্শ করার পর, 4টি বিন্দু যখন স্পর্শ করলো, তার মানে এই যে বিন্দুগুলোতে স্পর্শ করলো তার মানে এগুলোতে কি হয়েছে, স্পর্শক হয়েছে। তাহলে স্পর্শক হলে যে আমাদের ব্যাসার্ধ আছে সেগুলির সঙ্গে কি করবে, 90 ডিগ্রি কোণ করবে বা লম্বভাবে থাকবে। তাহলে যেগুলি প্রদত্ত আছে সেগুলি প্রথমে আমরা লিখে নিই। প্রদত্তগুলো লিখি, যে প্রদত্ত মানে যেগুলো দেওয়া থাকে। তাহলে আমরা লিখবো যে ABCD চতুর্ভুজটি, ABCD চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তকে P, Q, R ও S বিন্দুতে স্পর্শ করেছে। AO, BO, CO ও DO অঙ্কন করা হলো। তাহলে যেগুলো আমরা বললাম সেগুলো আমরা অঙ্কন করে নিই। প্রথমে হচ্ছে AO, তাহলে A এর সঙ্গে ও বিন্দুটাকে যোগ করলাম। এরপর হচ্ছে BO, তাহলে B এর সঙ্গে ও বিন্দুটা। তারপর হচ্ছে CO, তাহলে C এর সঙ্গে ও বিন্দুটা। এবং আর একটা হচ্ছে DO, অর্থাৎ D এর সঙ্গে ও বিন্দুটা। এই 4টি বিন্দু যোগ করে নিলাম। এরপর আমাকে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য কি, এটা হয়ে গেল প্রদত্ত। এরপর হবে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে কি বলেছে, যে এখানে দুটো যে কোণ আছে, একটা হচ্ছে কোণ AOB যুক্ত কোণ COD। এই যে AOB আর এখানে হচ্ছে COD, দুটো বিপরীত কোণ। এই দুটো কোণের সমষ্টি কত, 2 সমকোণ। 2 সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এর জন্য আমার যদি অঙ্কনের প্রয়োজন হয়,
তাহলে আমরা অঙ্কন করে নেব। তাহলে প্রথমে আমরা কি করলাম, চিত্র অঙ্কন করলাম, তারপর হচ্ছে প্রদত্তটা লিখলাম অর্থাৎ যেটা দেওয়া আছে, তারপর প্রামাণ্য, তারপর হচ্ছে অঙ্কন। এখানে অঙ্কন কি প্রয়োজন আছে, অঙ্কন প্রয়োজন আছে এখানে ও পি, ও আর, ও পি, ও কিউ, ও আর, ও ও এস যুক্ত করা হলো বা অঙ্কন করা হলো, যুক্ত করা হলো। তাহলে এগুলোকে যোগ করি। প্রথমেই বলেছে ওপি, তাহলে প্রথমে আমরা ওপি বিন্দুটা যোগ করলাম। এরপর বলেছে ও কিউ, তারপর হচ্ছে ও কিউ বিন্দুটা যোগ করলাম। তারপর হচ্ছে ও আর, তারপর ও আর বিন্দুটা, তারপর হচ্ছে ও এস। দেখো প্রত্যেকটা বিন্দু কিন্তু আমি এখানে যোগ করে নিয়েছি। ঠিক আছে, যে বিন্দুগুলো আমি বলেছি সেগুলো কিন্তু যোগ করা আমার হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো প্রমাণ। এরপর হচ্ছে প্রমাণ, অর্থাৎ কি আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণটা কি করতে হবে, এখানে বহিস্থ এ বিন্দু থেকে ও কেন্দ্রিক বৃত্তে অঙ্কিত দুটি স্পর্শক আছে, তাই না? তাহলে আমরা যদি লিখি যে বহিস্থ এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে ও কেন্দ্রিক, এ বিন্দু থেকে ও কেন্দ্রিক বৃত্তে অঙ্কিত, অঙ্কিত দুটি স্পর্শক হচ্ছে, তাই তো? অঙ্কিত স্পর্শক, স্পর্শক দুটি যথাক্রমে, স্পর্শক দুটি যথাক্রমে এপি ও এএস, এপি ও এএস। ঠিক আছে, এই দুটি হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শক যদি হয় তাহলে আমরা দেখো এখানে এওপি, এই যে এওপি এই অংশটা আছে, এই অংশটা এওএস এর সঙ্গে সমান। দেখো এই সমস্ত প্রয়োগগুলি আমরা আগেই প্রমাণ করেছি। এই এওএস এবং এওপি কি করে সমান হচ্ছে, এই এওএস এবং এওপি এই কোণ দুটো সমান। আচ্ছা এই দুটো হচ্ছে 90 ডিগ্রি, তাই না? আবার আমরা জানি যে স্পর্শক যেটা হয় তাদের দৈর্ঘ্য বহিস্থ বিন্দু থেকে সমান হয়, তাহলে এই দুটো সমান, তাই না? তাহলে এই বাহু দুটো যদি সমান হয় এবং কোণ দুটো তাহলে সর্বসম হয়ে যাচ্ছে। এটা সাধারণ বাহু, দেখো এই বাহু দুটো সমান, দৈর্ঘ্য সমান, এই কোণ দুটো কত, 90 ডিগ্রি। এটা সাধারণ বাহু অতিভুজই ধরতে পারি আমি, তাহলে দুটোই সমান। এই ক্ষেত্রে ত্রিভুজের কি সর্বসমান, এই দুটো কি অনুরূপ কোণ। তাহলে এই দুটো যদি অনুরূপ কোণ হয় আমরা তাহলে লিখতে পারি যে কোণ এ ও পি সমান কোণ হাফ পিওএস। দেখো এওপি, এই যে এওপি, এবার পুরোটার হাফ, পিওএস এর হাফ, টোটাল কোণটার হাফ হচ্ছে এওএসটা। ঠিক আছে, এওপিটা, এ ও পি বা এওএসটাও হচ্ছে হাফ, দুটো ক্ষেত্রেই তাই, যেহেতু এই দুটো কোণ সমান। এই অনুরূপ ভাবে একই রকম ভাবে আমরা লিখবো, বারবার প্রমাণ করার দরকার নেই, আমরা লিখবো অনুরূপ ভাবে। তাহলে অনুরূপ ভাবে আমরা বলতে পারি বিওপি এই কোণটা হাফ হচ্ছে পিও কিউ। দেখো বিওপি, বিওপি মানে কোনটা, বিওপি, বি ও এবং পি, এই যে এই কোণটা, টোটাল কোণটার, অর্থাৎ টোটাল কোণটাকে পিও, এই যে বিওপি এই কোণটা টোটাল কোণটার, অর্থাৎ এই টোটাল কোণটার নাম কি, পিও কিউ। দেখো বিওপি পিও কিউ এর হাফ, তাহলে এটাও হয়ে গেল হাফ। তাহলে আবার আমরা লিখতে পারি যে সিও আর, সিও আর সমান হচ্ছে হাফ কিউ ও আর। দেখো সিও আর এখানে আছে, দেখো সি ও আর, এই টোটাল কোণটা কার হাফ, এই যে টোটাল যে কোণটা আছে অর্থাৎ কার, ও কিউ ও আর এর হাফ। ঠিক আছে, কিউ ও আর এর হাফ। তাহলে প্রত্যেকটাই দেখো হাফ হাফ করে আমরা পেয়ে গেলাম। আবার যদি আমরা লিখি ডিও আর, কোণ ডিও আর, এখানে তোমরা দেখে নাও ডিও আর এই যে অংশটা,
ডি ও আর, এটা কার অর্ধেক? এই কোণটা হচ্ছে আর ও এস এর, অর্থাৎ এই টোটাল কোণটার হাফ। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। তাহলে আমরা লিখবো হাফ আর ও এস। তাহলে সবগুলোই আমরা হাফ হাফ করে পেয়ে গেলাম, তাই না? এদিকে যদি আমরা দেখি যে এই যে দুটি কোণ আছে এ ও বি এবং সিওডি, এ ও বি এবং এখানে কত আছে সিওডি, অর্থাৎ এই কোণটা, এই যে সিওডি কোণটা। আর এখানে আছে, আমরা যদি অন্য কালিতে দিই তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। এই যে অংশটা সিওডি আর এওবি কোন অংশটা, এই অংশটা। ঠিক আছে, এই দুটো অংশ। তাহলে আমরা এই দুটো অংশে দেখো আমরা লিখব যে কোণ এ ও বি যুক্ত কোণ সিওডি, এই দুটো অংশ। দেখো প্রত্যেকটা যে কোণগুলো আছে, আমরা যদি দুটো করে কোণ যোগ করি এওপি আর বিওপি, এই যে এখানে আমরা পাবো দেখো এওপি আর বিওপি পাচ্ছি না, তাহলে আমরা লিখবো কোণ এই এওবিটা আমরা পাবো এওপি প্লাস কোণ বিওপি। আবার যদি আমরা সিওডিটা দেখি, সিওডি এখন কোনটা পাবো? কোণ সিওআর যুক্ত কোণ ডিওআর। ঠিক আছে, তাহলে এই কোণগুলো সমান পাচ্ছি। এই কোণগুলোর সমষ্টি এওবি এর সমষ্টি এওপি আর বিওপি, আর সিওডি এর সমষ্টি হচ্ছে সিওআর এবং ডিওআর। তাহলে এই কোণ দুটো, এই যে কোণ দুটো আছে, এই কোণ দুটো আমরা যদি যোগ করি এওপি এবং বিওপি, এওপি আর বিওপি, দেখো এওপি আর বিওপি কে 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 আছে? এরা দুটো হাফ করে আছে না, এওবি আর বিওপি। তাহলে হাফ গুলো যদি সবাই কমন নিয়ে নিই, হাফ গুলো কমন নিয়ে নিলাম, নিয়ে এবার লিখলাম এওপি এর জায়গায় আমরা লিখবো দেখো পিওএস যুক্ত, এখানে লিখলাম পিও কিউ, তারপর লিখলাম কিউ ও আর, তারপর লিখলাম আর ও এস। তাহলে এই যে কোণগুলো আমি লিখলাম, সব কোণগুলো দেখো এই টোটাল কোণটা, তাই না? প্রথমে পিওএস, পি ও এস, তারপর হচ্ছে পিও কিউ, তারপর হচ্ছে আর ও কিউ, তারপর হচ্ছে আর ও এস, অর্থাৎ পুরো কোণটা, পূর্ণ কোণটা। এই পূর্ণ কোণটার মান কত? 4 সমকোণ। তাহলে লিখতে পারি হাফ ইন্টু 4 সমকোণ। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 4 কে 2, 2 সমকোণ। অর্থাৎ বিপরীত কোণ দুটি আমাকে প্রমাণই করতে বলেছিল সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ মানে কত? 2 সমকোণ 180 ডিগ্রি। দেখো যখন প্রমাণটা করতে বলেছিল আমার, এখানে বলছে কেন্দ্রস্থ সম্মুখ কোণ, দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। এখানে দেখো প্রমাণ হয়েছে এওবি এবং সিওডি, এওবি মানে এবি থেকে এওবি আর সিওডি থেকে সিওডি। এবার তোমরা যদি মনে করো যে আমরা বিসির সঙ্গে এডি করবো, সেটাও করতে পারো, একই রকম ভাবেই অ্যান্সার কিন্তু বেরোবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা প্রমাণ, যখন প্রমাণটা আমি করতে শুরু করব তখন অনেক কঠিন মনে হলেও প্রয়োগটা যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারি এবং উপপাদ্যগুলো ঠিকঠাক জানি, তাহলে দেখবে খুব সহজেই প্রমাণ করা যাবে। এরপর আমরা 4 হলো, এরপর 5 যে সমস্যাটা আছে সেটা দেখবো। দেখো এখানে 5টা কি বলেছে, যে প্রমাণ করি যে বৃত্তের পরিলেখিত সামান্তরিক মাত্রই রম্বস। মানে বৃত্তের যদি পরিলেখিত কোনো সামান্তরিক থাকে, তার মানে সেটা রম্বস আমাকে প্রমাণ করতে হবে। তাহলে পরিলেখিত একটি আমাকে সামান্তরিক অঙ্কন করতে হচ্ছে এবং সেটি রম্বস প্রমাণ করতে হচ্ছে। তাহলে একটা বৃত্ত দেখো আমরা অঙ্কন করে নিয়েছি, ধরে নিলাম একটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এই ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত যে সামান্তরিকটি সেটি ধরে নিলাম এ বি সি ডি, এবং এরা পরস্পর কি করেছে? পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা প্রথমেই লিখব প্রদত্ততে, যেটা দেওয়া থাকে সেটা আমরা প্রদত্ততে লিখি। তাহলে প্রদত্ত আমরা লিখব যে এ বি সি ডি একটি একটি বৃত্তের বৃত্তের পরিলিখিত সামান্তরিক, এটা কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক আমি লিখে দিলাম, এটা বলে দেওয়া আছে। আরো ধরা যাক সামান্তরিকের যে বাহুগুলি আছে সেগুলি কোন কোন বিন্দুতে স্পর্শ করেছে। আমরা লিখব যে সামান্তরিকের
সামান্তরিকের এ বি, বিসি, সিডি ও বিএ বাহুগুলি বৃত্তটিকে যথাক্রমে পি, কিউ, আর ও এস বিন্দুতে স্পর্শ করে। এটা হয়ে গেল আমার প্রদত্ত। ঠিক আছে, এরপর আমাকে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য। প্রামাণ্যটা আমরা লিখি। প্রামাণ্যটা লিখব যে এ বি সি ডি একটি রম্বস। এটি আমাকে প্রমাণ করতে হবে। এখানে অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব প্রমাণ করতে। ঠিক আছে, এরপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণ আমরা কি করব, এখানে আমার দেখো এ বিন্দু থেকে, ঠিক আছে, এ বিন্দু থেকে পি এ এস, এপি এবং এস দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা লিখব এ বিন্দু থেকে দুটি স্পর্শক, একটা হচ্ছে পিএ ও এএস, মানে লিখতে পারি এপি ও এএস, এটাও লিখতে পারি অঙ্কন করা হয়েছে। অঙ্কন করা হয়েছে। এবার যে দুটো অঙ্কন করা হলো আমরা জানি সেই স্পর্শক দুটো সমান, আমরা বলতে পারি এপি যুক্ত এএস। এখানে আমরা এপিটাই লিখি। ঠিক আছে, এপি যুক্ত এপি ইকুয়াল টু এএস। তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি যে বি কিউ, এই যে অংশটা আছে, অর্থাৎ বি কিউ আর বিপি, মানে আমরা বলতে পারি একই রকম ভাবে, এখানে লিখি অনুরূপ ভাবে। বারবার তোমার লেখার দরকার নেই, যেগুলি স্পর্শক তাহলে আমরা লিখব যে বিপি ইকুয়াল টু বি কিউ। আবার আমরা লিখব যে সি কিউ ইকুয়াল টু সি আর। আরও আমরা লিখব যে এখানে ডি বিন্দু থেকে, তাহলে ডি বিন্দু থেকে লিখব ডি আর ইকুয়াল টু ডি এস। ঠিক আছে, ডি আর ইকুয়াল টু ডিএস। তাহলে এগুলো সমান হয়ে গেল। এরপর এগুলো যখন দেখো সমান হয়ে গেল, আমরা এই এ বি আর সিডি, তাহলে এ বি আর সিডি যদি যোগ করি, দেখো এ বি মানে এখানে কে কে, এপি আর এপি আর বিপি, তাই তো। তাহলে আমরা লিখব এপি যুক্ত বি পি। আর সিডি মানে কে, এখানে সিডি মানে হচ্ছে এই অংশটা, অর্থাৎ এখানে আমরা যদি লিখি সিআর যুক্ত ডিআর, তাহলে আমরা লিখব সিআর যুক্ত ডিআর। তাহলে এবি মানে হচ্ছে এপি আর বিপি, আর সিডি মানে হচ্ছে সিআর আর ডিআর, এই দুটো অংশ যোগ করলাম। এরপর আমরা যদি লিখি, এখানে দেখো এই এপিটা কার সঙ্গে সমান, দেখো এপিটা এএস এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখতে পারি এএস বিপিটা কার সঙ্গে সমান, বিকিউ এর সঙ্গে সমান। আবার সি আরটা কার সঙ্গে সমান, সি কিউ এর সঙ্গে সমান, সি কিউ। আর ডি আরটা কার সঙ্গে সমান, ডি এস এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কারো না কারোর সঙ্গে সমান আছে। তাহলে যেগুলো আমরা সমান বের করলাম সেগুলো কি, দেখো এএস আর বিকিউ, এই যে এএস, এএস, ঠিক আছে, এখানে আছে বিকিউ, তাহলে এএস, এএস তার সঙ্গে ডিএস, আমরা যদি লিখি এএস প্লাস ডিএস, আবার যদি লিখি বিকিউ, বিকিউ প্লাস সিকিউ। দেখো এএস আর ডিএস যদি যোগ করা হয়, এএস আর ডিএস, তাহলে যোগ করলে কত হচ্ছে এ ডি, তাহলে এ ডি হয়ে গেল। আর বিকিউ আর সিকিউ, দেখো বিকিউ আর সিকিউ, বিকিউ আর সিকিউ যোগ করলে হচ্ছে বিসি, তাহলে এখানে হয়ে গেল বিসি। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি
যে এ বি যুক্ত সিডি, অতএব এ বি আর সিডির যোগফল হচ্ছে এডি আর বিসির যোগফলের সমান। তাহলে বিপরীত বাহুগুলির যোগফলের সমান, তার মানে আমরা একটি সামান্তরিকের, এই যে সামান্তরিক আছে, সামান্তরিক মানে কি, সামান্তরিক মানে হচ্ছে এবির সঙ্গে বিপরীত বাহুগুলির সমান। তাহলে এবির সঙ্গে কে সমান, দেখো এবির সঙ্গে আমার সিডি সমান, কারণ এরা সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল টু সিডি, আবার বলতে পারি যে বিসি ইকুয়াল টু এডি। এগুলো আমরা সমান বলতেই পারি, কারণ এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা দুটোকেই আমরা লিখতে পারি এখানে এ বি প্লাস এ বি, আবার ডান দিকে লিখতে পারি বিসি প্লাস বিসি। তাহলে দুটোর যোগফল কত হবে, টু এ বি ইকুয়াল টু টু বিসি, টু টু করে গেল, তাহলে এ বি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, এ বি কার সঙ্গে সমান, বিসির সঙ্গে সমান। তাহলে এ বি আর বিসি দুটো সমান হয়ে গেল। তাহলে এ বি আর বিসি, দেখো পাশাপাশি দুটি বাহু কিন্তু আমার সমান প্রমাণ হয়ে গেল। তাহলে যখন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান হয়, তখন এই সামান্তরিকটা হয় রম্বস। তাহলে আমরা লিখব অতএব অতএব এবিসিডি এবিসিডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান। এবি সিডি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান। অতএব অতএব এ বি সিডি একটি রম্বস, প্রমাণিত। তাহলে দেখো দ্বিতীয় প্রমাণটাও আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি কি করলাম, প্রথমে একটা পরিলিখিত সামান্তরিক অঙ্কন করলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান আমরা জানি। এরপর এই যে সামান্তরিকটা পরিলিখিত অঙ্কন করেছি, তার মানে বৃত্তকে চারটি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে। তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এপির সঙ্গে এ এর সমান, অনুরূপভাবে বিপির সঙ্গে বিকিউ সমান, সিকিউ এর সঙ্গে সিআর সমান, আবার ডিএস এর সঙ্গে ডিআর সমান। তাহলে এগুলো যখন সমান প্রমাণ হয়ে গেল, দেখো আমরা যদি বিপরীত বাহুগুলোকে আমরা জানি তো সমান, বিপরীতগুলো সমান, আবার আমরা এ বি আর সিডি এই দুটো বাহুকে যোগ করছি। তাহলে দুটো বাহুকে যখন যোগ করছি, তার মানে এপির সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে যখন সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে এ এস আর পিএস, এএস এএস এবং ডিএস এই দুটো যোগ করছি, তার মানে হয়ে গেল এডি। আবার এই বাহুটার সঙ্গে বিপির সঙ্গে বিকিউ সমান, আবার সিআর এর সঙ্গে সিকিউ সমান। তাহলে আমরা লিখতে পারি যে বিকিউ প্লাস সিকিউ, তার মানে হচ্ছে বিসি। তাহলে বিপরীত যে বাহুগুলো আমরা পেয়ে গেলাম, দেখো বিপরীত বাহুগুলো আমরা যোগ করে পেয়ে যাচ্ছি। তাহলে বিপরীত বাহুগুলো তো সমান, তাহলে পাশাপাশি সন্নিহিত দুটি বাহু সমান। আমরা সামান্তরিকের যখন দুটি সন্নিহিত বাহু সমান হবে, তাহলে সেই সামান্তরিকটা একটি রম্বস। তাহলে এখানে আমরা দুটো প্রয়োগ করলাম, কোষে দেখি 15.2 এর দুটো প্রয়োগ, অর্থাৎ 4 এবং 5 দুটি প্রয়োগের সমস্যার সমাধান করলাম। এই দুটি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেলের ক্লাসগুলি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আর আমাদের ক্লাস থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয় এবং তারাও আমাদের চ্যানেল থেকে ভালো ভালো ক্লাসগুলি পেতে থাকে এবং তারাও অঙ্কে ভালো নাম্বার পায়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।